Hello student, welcome to primary classroom, a classroom for all primary students. আজকে আমরা পড়ব ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই এর রিভিশন লেসন অ্যাক্টিভিটি নাম্বার 6 থেকে নিয়ে অ্যাক্টিভিটি নাম্বার 12, অর্থাৎ 6 এর পর থেকে সবকটি অ্যাক্টিভিটি এবং শেষে আমরা একটি রাইম দেখব। এর আগে ক্লাস 5 এর রিভিশন লেসনের প্রথম গল্পটি এবং অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত করিয়েছি। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে প্রেস করে অবশ্যই দেখে নিতে পারো। তো চলো আজকের অ্যাক্টিভিটি 6 শুরু করা যাক। অ্যাক্টিভিটি 6-এ আছে ক্যাচ দ্য থিপ গেম, চোরকে ধরো একটি খেলা। কিভাবে খেলতে হবে দেখো, হাউ টু প্লে দ্য গেম, কিভাবে খেলবো আমরা। ফর্ম আ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, 8 জন স্টুডেন্টকে নিয়ে একটি দল তৈরি করতে হবে। তোমরা সবাই গোল করে দাঁড়াবে। কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য নাম্বারস অফ দ্য গ্রুপ 1 by 1, এবং একসাথে সবাই মিলে কাউন্ট করবে একজন একজন করে। ঠিক আছে, দেখো কিভাবে কাউন্ট করতে হবে। টিঙ্কার, টেইলার, সোলজার, সেলার, রিচ ম্যান, পোর ম্যান, বেকার ম্যান, থিফ। যার কাছে থিপ পড়বে মানে যে থিপ হবে তাকে কি করতে হবে দেখো এখানে কি বলেছে। দ্য বয় অর গার্ল হু বিকাম দ্য এইথ নাম্বার ইজ দ্য থিপ অ্যান্ড she will have to describe something like a sports event watch recently. এইভাবে পরপর গোনার পরে যে মনে করো 8 নাম্বার হলো, 8 নাম্বার এখানে কি আছে বলো তো, থিফ মানে চোর। যে 8 নাম্বার হলো তাকে কি করতে হবে, সে কোনো একটি ইনসিডেন্টকে সে বর্ণনা করবে। যেমন কালকে একটি স্পোর্টসের কোনো ইভেন্ট দেখেছে সে, তো সেগুলো সম্পর্কে বর্ণনা করবে। ঠিক আছে, তাকে বর্ণনা করতে হবে। স্পোর্টস হতে পারে, অথবা কোনো কার্টুনের কোনো সিন হতে পারে, অথবা কোথাও ঘুরতে গেছে এমনও সিন হতে পারে। ইফ হিজ হার ডেসক্রিপশন ইজ স্যাটিসফ্যাক্টরি এভরিওয়ান উইল ক্ল্যাপ, যদি তার বর্ণনা সন্তোষজনক হয় তাহলে প্রত্যেকে হাততালি দিবে। ইফ শি ফেইলস শি উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন directions given by her friends like sing a song, recite a poem, etc. যদি সে কোনো ইনসিডেন্টকে প্রপারলি ডেসক্রিপশন না করতে পারে তখন তার বাকি ফ্রেন্ডগুলো মিলে তাকে কোনো কিছু করার নির্দেশ দিতে পারে। যেমন ধরো গান করতে বলল অথবা কবিতা বলতে বলল, তখন তাকে করতে হবে। খুব মজার একটি গেম, তো তোমরা অবশ্যই এটা খেলবে। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি দেখি। অ্যাক্টিভিটি নাম্বার 7 কি বলেছে, হু অ্যাম আই, আমি কে। দেখো 1 নাম্বার কি বলছে, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইউর হাউসেস। আমি তোমার বাড়িতে চিঠি এবং পার্সেলস ডেলিভার করি। আমি কে বলো তো, আই অ্যাম আ পোস্টম্যান, আমি হলাম একজন পোস্টম্যান। নেক্সট দেখো কি বলেছে, বি নাম্বার, আই অ্যাসিস্ট ডক্টর, আমি ডক্টরকে সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল, আমি অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে দেখাশোনা করি। আই অ্যাম এ, আমি কে বলো তো, আই অ্যাম এ নার্স, আমি হলাম একজন নার্স। দেখো এখানে আরও দেওয়া আছে। নাম্বার সি কি দেওয়া আছে দেখো, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাতে পারি। আই অ্যাম এ, আমি হলাম একজন কি হবে বলো তো এটা, ড্রাইভার। নাম্বার ডি দেখো, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসল ফলাই। আমি কে বলো তো, আই অ্যাম এ ফার্মার, আমি হলাম একজন কৃষক। নাম্বার 8 দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি নাম্বার 8, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার বাই অ্যাডিং es, is. 1 is done for you। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে
পরিণত করতে হবে শেষে এস বসিয়ে অথবা ইএস বসিয়ে অথবা আইএস বসিয়ে। সিঙ্গুলারে দেখো ব্যাট লেখা আছে, বিএটি ব্যাট, তাহলে ব্যাটের পাশে এস যদি লাগাই তাহলেই হয়ে গেল আমাদের প্লুরাল নাম্বার। তারপরে দেখো বুক মানে একটি বই, বুকস মানে একাধিক বই, বল মানে একটি বল, বলস মানে একাধিক বল। এগুলোতে সবগুলো শেষে আমরা এস লাগিয়েছি। এবার দেখো এখানে কি বলেছে, বাস, বিইউএস, বাস, দেখো শেষে এস আছে, শেষে এস থাকলে পরে আমরা ইএস যোগ করব, বিইউএসইএস, বাসেস, বাসেস হয়ে গেল অনেকগুলো বাস, তাই বাসেস একটি প্লুরাল ওয়ার্ড। দেখো অ্যাস, এস, অ্যাস, অ্যাসকে প্লুরাল ফর্মে করতে গেলে পরে হবে অ্যাসেস, এস, যদি শেষে এস থাকে তাহলে ইএস বসে। ওকে, নেক্সট দেখো মস্কিটো, মস্কিটো মানে হলো মশা, মস্কিটোজ, দেখো শেষে যদি ও থাকে, সিঙ্গুলার নাম্বারে কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে তাহলে প্লুরাল নাম্বার করার সময় তার শেষে ইএস বসে। ওকে, নেক্সট দেখি বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হলো একটি প্রজাপতি। বাটারফ্লাইজ, যদি সিঙ্গুলার নাম্বারে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তাহলে তার প্লুরাল করার সময় ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে যাবে এবং ইএস যুক্ত হয়। তারপরে দেখো বাফেলো, BUFFALO, বাফেলো মানে হচ্ছে মহিষ, মোষ, বাফেলোকে প্লুরাল করতে গেলে হবে বাফেলোজ। ওকে, নেক্সট দেখো ডঙ্কি, ডঙ্কি মানে হলো গাধা, ডঙ্কিজ, DONKEYS, ডঙ্কিজ মানে হলো অনেকগুলো গাধা। এখানে ওয়াইয়ের ওয়াইয়ের পিছনে এস বসিয়েছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি নাম্বার 9 দেখো, পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, 1 is done for you। টিক মার্ক দিয়ে সঠিক উত্তরটা বেছে নিতে বলেছে। এ নাম্বার কি বলেছে, আয়ের পাশে সবসময় অ্যাম বসে, এটা মনে রাখবে, অ্যাম ইজ আর এর মধ্যে আয়ের পাশে সবসময় অ্যাম বসবে। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, তাহলে অ্যাম হবে এখানে। বি নাম্বার দেখো মাই সিস্টার, আমার বোন, মাই সিস্টার ইজ হবে এখানে, মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলছে। সি নাম্বার দেখো মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার পিতামাতা মাঠে কাজ করে। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, টিচার যেহেতু একজন আছেন তাই ইজ বসবে, আর একাধিক যদি থাকতেন তাহলে আর বসতো, ঠিক আছে। একজন বোঝাতে ইজ এবং একের বেশি বোঝাতে আর বসে। ই নাম্বার দেখো ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটো, এখানে ইউ এর পাশে সবসময় আর বসে। ওকে, অ্যাক্টিভিটি নাম্বার দেখো 10 কি বলেছে, অ্যাক্টিভিটি নাম্বার 10 রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। দেখো এখানে ওয়ার্ডগুলো সব উল্টাপাল্টা করে দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে লিখে তোমাদের একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে। চলো এটা তাহলে আমি করে রেখেছি আলাদা খাতায়, সেখান থেকে দেখে নেই। দেখো অ্যাক্টিভিটি 10 আমি এখানে করে রেখেছি, তোমরা এখান থেকে দেখো। এ নাম্বার স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, এটা মিনিংফুল সেন্টেন্স করতে গেলে লিখতে হবে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার স্কুল হলো আমার বাড়ির কাছে। বি নাম্বার কি বলেছে, আই স্কুল গো এভরিডে টু, এটা হয় না কিছু, এটাকে মিনিংফুল সেন্টেন্স করতে গেলে হবে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেকদিন স্কুল যাই। নাম্বার সি দেখো ইংলিশ টু আই স্টাডি লাভ, এটাকে মিনিংফুল করতে গেলে দেখো কি করতে হবে, আই লাভ টু স্টাডি ইংলিশ। ওকে, নেক্সট দেখো নাম্বার ডি বলেছে মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, এটার অ্যান্সার কি করতে হবে, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার
শিক্ষকেরা আমাকে খুব ভালোবাসেন। নাম্বার ই দেখো, আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি আ, এটা মিনিংফুল সেন্টেন্স করতে গেলে হবে আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই। অ্যাক্টিভিটি নাম্বার 11 কি বলেছে দেখো, draw a picture of an action in which water is used, show it to your class, tell your friends how water is being used in your picture। এমন একটি ছবি ইউজ করতে বলেছে এখানে যেখানে জলের ব্যবহার দেওয়া আছে। তুমি সেই ছবিটা আঁকবে এবং তোমার ক্লাসের সবাইকে দেখাবে এবং সেই পিকচারটার সম্পর্কে তুমি তোমার বন্ধুদেরকে বলবে। চলো, এটা আমি খাতায় করে রেখেছি, সেখান থেকে দেখে নিই একবার। অ্যাক্টিভিটি নাম্বার 11 দেখো কি লিখেছি আমি, ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল টু আস, জল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অপরিহার্য, বুঝলে। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ওয়াটার ইজ ইউজড ইন মেনি ওয়েজ, জল অনেক রকমভাবে আমরা ইউজ করতে পারি, লাইক ড্রিঙ্কিং, ওয়াশিং ক্লোথস, টু বাথ, টু প্রিপেয়ার ফুড এটসেট্রা। জল আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, যেমন পান করা, জামা কাপড় ধোয়া, স্নান করা, রান্না করা ইত্যাদি কাজে। আই থিঙ্ক ড্রিঙ্কিং ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইউজ অফ ওয়াটার, আমার মনে হচ্ছে যে পান করাই হলো জলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো তোমরা একটি ছবি এঁকে নিতে পারো যেখানে কোনো একটি ট্যাপ বা কলের ছবি আছে, অথবা কেউ স্নান করছে, কেউ কাপড় কাচ্ছে, এরকম কিছু একটা ছবি এঁকে নাও তোমরা। হ্যাঁ, নিজের থেকে তোমরা এঁকে নিতে পারো। অ্যাক্টিভিটি 12 দেখো কি বলছে, সিজনস ইন মাই কান্ট্রি, আমাদের দেশের ঋতু। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন। দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোকে তুমি তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবে এবং ফ্রেন্ডগুলো তার উত্তর দিবে যে হ্যাঁ এটা কোন সিজন। ওকে, দেখো স্কর্চিং সানশাইন, খুব তীক্ষ্ণ সূর্যালোক। ম্যাঙ্গোজ, আম পাওয়া যায়। থান্ডারস্টর্ম মানে বজ্র বিদ্যুৎ হয়। থার্স্ট, খুব জল তেষ্টা পায়। সোয়েট, ঘাম বের হয়। হিট, গরম লাগে। ফ্যান চালাতে হয়। বলো তো কোন সিজন এটা? এই সিজনের নাম হলো সামার, মানে হলো গ্রীষ্মকাল। ঠিক আছে, সামার সিজন এটা। নেক্সট দেখো 2 নাম্বার কি বলেছে, কিছু ওয়ার্ডস দিয়েছে হিন্টস, এখানে তোমাকে সিজনটা গেস করে লিখতে হবে। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড, ডালিয়া এবং গাঁদা ফুল ফোটে। কোল্ড উইন্ড, ঠান্ডা হাওয়া বয়। কুইল্ট অ্যান্ড উলেন, হচ্ছে পশম এবং উলের কাপড় পরি আমরা। প্লেজেন্ট সানশাইন, সূর্যালোক খুব মিষ্টি। মিস্ট মানে কুয়াশা হয়। পিকনিকস খাই আমরা। কমলা লেবু পাওয়া যায়। বলো তো কোন সিজন এটা? দ্য নেম অফ দ্য সিজন ইজ উইন্টার, শীতকাল। ওকে, এখানে দেখো কি বলছে, ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার, রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। এখানে সিজনগুলোকে বর্ণনা করা হয়েছে, যেগুলো সেই সিজনগুলোর সম্পর্কে 5টি করে সেন্টেন্স লিখতে বলেছে। তো চলো দেখে নেই। এখানে দেখো আমরা লিখে রেখেছি, ফার্স্ট সিজনটা আমাদের পেয়েছিলাম সামার। তো সামারের সম্পর্কে 5টি ওয়ার্ড দেখি। ইন দিস সিজন স্কর্চিং সানশাইন মেক আস বার্ন, এই সিজনেই তীক্ষ্ণ সূর্যালোক আমাদেরকে দগ্ধ করে তোলে। পিপল হ্যাভ সোয়েট মোস্ট অফ দ্য টাইমস, মানুষেরা বেশিরভাগ সময়ই ঘেমে যায়।
উই নিড ফ্যান টু গেট কমফর্ট ফ্রম হিট। আমাদের ফ্যানের দরকার, এই গরম থেকে বাঁচতে আমাদের ফ্যানের দরকার। উই বিকাম থার্স্টি ফর কোল্ড ওয়াটার। আমরা ঠান্ডা জলের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠি। থান্ডার স্টর্ম। আকাশে খুব বজ্রবিদ্যুৎ দেখা যায়। অকার ইন দ্য ইভিনিং। বিকালবেলা আকাশে খুব বজ্রবিদ্যুৎ দেখা যায়। উই ক্যান সি ম্যাঙ্গোজ ইন দিস সিজন। এই সিজনে আমরা আম পাই বা আম দেখতে পাই। দেখো নেক্সট সিজনটা কি আছে, উইন্টার। উইন্টার মানে হচ্ছে শীতকাল। এই শীতকাল সম্পর্কে লেখা আছে। ইন দ্য ডে টাইম সানশাইন ইজ প্লেজেন্ট। দিনের বেলায় সূর্যালোক খুব মিষ্টি হয়। কোল্ড উইন্ডস ব্লো ফ্রম নর্থ ডাইরেকশন। উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বয়। মিস্ট ক্যান বি সিন ইন দ্য মর্নিং টাইম। সকালবেলা কুয়াশা দেখা যায়। পিপল গো ফর পিকনিক অ্যাট দিস টাইম। এই সময়ে মানুষেরা পিকনিক খেতে যায়। ডালিয়া, মেরিগোল্ড অ্যান্ড অরেঞ্জ আর দ্য সিজনাল ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। ডালিয়া, তারপরে গাঁদা এবং কমলালেবু হলো এই সময়ে সিজনাল ফল এবং ফুল। কুইল্ট অ্যান্ড উলেন আর মোস্ট নিডেড থিংস অফ দিস টাইম। পশম এবং উলের কাপড় এই সময় খুব দরকারি হয়ে পড়ে। ওকে, নিচে একটি রাইম দেওয়া আছে, তোমরা আমার সাথে এই রাইমটাকে রিসাইট করবে। There once were two cats of Kilkenny. Each thought that was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now instead of two cats there are not any. আবার একবার পড়ে নেই, হ্যাঁ। There one were two cats of Kilkenny. Each thought that was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now instead of two cats there are not any. ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।